দিলীপ ঘোষই রয়েছেন। এই নিয়ে একটু শাহজাহানের কাছে যাব। শাহজাহান, খুব গুরুত্বপূর্ণ একটা মন্তব্য আমরা শোনালাম যেখানে দিলীপ ঘোষ বলছেন যে দিলীপ ঘোষই রয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কি মনে হচ্ছে 21-এর মঞ্চ নিয়ে যেখানে এত জল্পনা হচ্ছে সেখানে 21-এ কি আবার বিজেপিতেই বড়সড় কামব্যাক দিলীপ ঘোষের হতে পারে? কারণ দিলীপ ঘোষ কিন্তু শুরু থেকে বলে এসেছেন তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন। দীঘাতেও তিনি যখন গিয়েছিলেন তারপরেও তিনি বলেছিলেন যে এটা একদম সৌজন্যমূলক একটা সাক্ষাৎকার, তিনি বিজেপিতেই আছেন। এখানেও সেই কথাই তিনি বলছেন। তোমার কি মত? দেখো, এই প্রসঙ্গে আমি দুটো জিনিস ভালো করে বলে দিই, যেটা কৌশিক দা বললেন বা প্রীতম দা বললেন এবং তুমিও যেটা বলছো। প্রথমেই বলে দিই, পশ্চিম মেদিনীপুরে যে দিলীপ ঘোষ বা আরএসএস এর বলে বলিয়ান হয়ে কিন্তু বিজেপি রয়েছে। দিলীপ ঘোষ আরএসএস এরই, এবং সেই সাথে অপর যে বিধানসভা ঘাটাল যেটা জয়ী হয়ে রয়েছে বিজেপি, সেটাও কিন্তু আরএসএস এরই, দিলীপ ঘোষেরই এক অনুগত বা দিলীপ ঘোষের শিষ্য বলা যায়, শীতল কপাট। এই দুটি জায়গাতেই কিন্তু আরএসএস এর পোষ্যপুত্র বলা ভালো বা আরএসএস এরই লোক ক্ষমতায় রয়েছে। আর তার পুরো ব্যাপ্তিটা করেছেন এই দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ হচ্ছে এমন একটা, এই মুহূর্তে বা অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি হতো তাহলে হয়তো তিনি প্রকাশ্যে ঘোষণাই করে দিতেন এই মুহূর্তে দিলীপ ঘোষের যা প্রতিকূল পরিবেশ যে আমি দল ছাড়ছি। কিন্তু দিলীপ ঘোষ সেই কথাটা পরিষ্কার কখনো না বলে গুটি কয়েক লোক নিয়েই খড়গপুর এবং জঙ্গলমহলের বিভিন্ন জায়গায় সভা করছেন। এত বড় একজন নেতৃত্ব যেখানে দাঁড়ালেই কয়েকশো বা হাজার মানুষ কমপক্ষে দেখা যেত, সেখানে 10 জন 15 জনকে নিয়েও সভা করতে দেখা গিয়েছে। আজকে কিছুক্ষণ আগেও মাও অধ্যুষিত পিড়াকাটা এলাকাতে তিনি সভা করার জন্য হাজির হয়েছেন, যেখানে জেলা নেতৃত্বরাই তার সঙ্গে নেই। ফলে দিলীপ ঘোষ একটা জিনিস পরিষ্কার করছেন যে বারবার যেটা বলছিলেন যে আমি যা এটা রয়েছি, অর্থাৎ আমার সঙ্গ কেউ দৈক আর নাই দিক, আমি কিন্তু আমার ছোট করে হলো সভা করছি। এমন ঘটনাও ঘটেছে সম্প্রতি মেদিনীপুর শহরে সভা করতে এসেছেন, সেখানে জেলা নেতৃত্বরা পাশাপাশি থাকলেও সেখানে কিন্তু হাজির হননি। দিলীপ ঘোষ গুটি কয়েক বুথের লোককে নিয়ে সভা করে সেখান থেকে বেরিয়ে গেছেন, কারো তোয়াক্কা করেননি। একইভাবে আজকের কর্মসূচি জঙ্গলমহলে তাই করছেন। ফলে একটা কথা যেটা বললে যে দিলীপ ঘোষ কি দিলীপ ঘোষেই থাকছে, সত্যি দিলীপ ঘোষেই থাকছে। তার কারণ এই গুটি কয়েক লোক নিয়ে এত বড় একজন পলিটিশিয়ান সভা করবে সেটা অনেকটাই বেমানান অন্তত রাজনৈতিক মহল মনে করে। সেই জায়গা থেকে দিলীপ ঘোষ কিন্তু কোন রকম দলের বিরুদ্ধে বড় কোনো ক্ষোভ না দেখিয়ে শুধুমাত্র এই ছোট ছোট কয়েকটি উস্কানিমূলক বা জল্পনা তৈরি করার কথা বলে ইঙ্গিত দিয়ে তিনি কিন্তু নিজের কাজ করে চলেছেন। আমরা দুদিন আগেই দেখেছি বড় বড় সভা যেটা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আসছে সেখানে অনেকে ডাক পড়েছে, কিন্তু দিলীপ ঘোষ নেই। অথচ দিলীপ ঘোষ কোনোভাবেই ক্ষোভ দেখিয়ে কিন্তু বসে যাননি, গুটি কয়েক লোকজনকে নিয়ে সভা করছেন। তার কারণ পশ্চিম মেদিনীপুরে এমন একটা ফ্যান ফলোয়ার ছিল, সেখানে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের অনুগামীরাও সাহস করে সভা করতে যেতে পারছে না। তার কারণ উল্টো পক্ষে এক যে গোষ্ঠী রয়েছে বিজেপিরই, তারা তাদেরকে আক্রমণ করছে। যে ছবি আমরা দর্শকদের ইতিপূর্বে দেখিয়েছি যে বিজেপিরই একটা গোষ্ঠী দিলীপ ঘোষের অনুগামীদের মারধর করেছে এবং দিলীপ ঘোষ গিয়ে ক্ষোভের মুখেও পড়েছিল। তারপরেও দিলীপ ঘোষের প্রতি জেলা নেতৃত্বের একটা অংশ অসহযোগিতা করছে, তারপরেও কিন্তু দিলীপ ঘোষ ছোট ছোট সভা আজ কিছুক্ষণ আগে পর্যন্ত করছেন। মানে দিলীপ ঘোষই রয়েছেন। সাধারণ তুমি আমার সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের এই লাইভ স্ট্রিমিং প্রচুর মানুষ দেখছেন, সেখান থেকে দাঁড়িয়ে আমি একটা কমেন্ট একটু নেব এবং প্রীতম, কৌশিক, শাহজাহান তোমাদের তিনজনের উদ্দেশ্যেই বলি। অজিত বলে একজন আমাদের এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং এ কমেন্ট করেছেন যে আশা করি দিলীপ দা এই ভুলটা করবেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব ক্লিয়ার করে বোঝা যাচ্ছে যে যারা অডিয়েন্স রয়েছেন তাদের মধ্যে থেকে অজিত বাবু তিনি বলছেন দিলীপ দা এই ভুলটা করবেন না। তোমাদের দুজনের মতামত? আমারও এই অজিত বাবুর সঙ্গে আমি সহমত। আমারও মনে হয় দিলীপ ঘোষ এই ভুলটা করবেন না। তাহলে হয়তো যারা একসময় কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন তারা তৃণমূলে যোগদানের পরে যে অবস্থা হয়েছে দিলীপ ঘোষেরও সেই অবস্থা হতে পারে। ঠিকই বলেছেন, কিন্তু দেখো একটা জিনিস মনে রাখতেই হবে, রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে গেলে দিলীপ ঘোষের দল বিজেপি একটা রেজিমেন্টেড দল, খুব খুব রেজিমেন্টেড দল। মানে কমিউনিজম তারপরে হচ্ছে বিজেপির খুব রেজিমেন্টেড দল, কোনো প্ল্যাটফর্ম নয় কংগ্রেসের মতো বা তৃণমূল কংগ্রেসের মতো একনায়কতন্ত্র কোনো দল নয়। এটা সাংবিধানিক এবং গঠনতন্ত্রের দিক থেকে রেজিমেন্টেড দল। এই বিজেপিতে কিন্তু তাকে যেভাবে কাজে লাগানো হবে, এখন দিলীপ ঘোষ কিছুক্ষণ আগেই বলেছেন যে বাইকটা আমরা পেয়েছি, সেখানে একটা অংশে তিনি বলছেন যে দল মনে করেছে আমাকে দিয়ে সাংসদের কাজ করানো যাবে, করিয়েছেন, এখন মনে করছে মাঠে কাজ করব, সাধারণ মানুষের সঙ্গে মিশবে, আমি সেই কাজ করছি। অতএব দিলীপ ঘোষের কিন্তু কোনো রকম আক্ষেপ নেই যে তার দলে কোনো জায়গা এই মুহূর্তে নেই। তিনি কাজ করতে চাইছেন, তিনি রেজিমেন্টেড দলের একদম জনসংযোগ যেভাবে করা যায় সেভাবে করছেন। ভবিষ্যৎ সময়ে কথা বলবে। দল যদি মনে করে দিলীপ ঘোষকে আবার সামনে 2026 সালের বিধানসভা নির্বাচন রয়েছে, দিলীপ ঘোষকে কোনো একটি জায়গা থেকে প্রার্থী করা হতেই পারে এবং সেখান থেকে আবার দিলীপ ঘোষ তার পুনরুত্থান হতে পারে। এখন সবটাই জল্পনা, সবটাই সময়ের অপেক্ষা।
প্রীতম, তোমার কি মনে হচ্ছে যে এই যে অজিত বাবু যে কমেন্টটা করেছেন যে দিলীপ ঘোষ এই ভুলটা করবে না? এক্ষেত্রে যেটা আমি তোমাকে বলতে পারি যে আমি আবার একটু পুরোনো জায়গায় ফিরে যাচ্ছি। যখন উনি বলেছিলেন যে এই যে দীঘার ঘটনার পরে যখন দেখা যাচ্ছে যে এক অংশের বিজেপি কর্মীরা বা একটা অংশ তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, এবং এমনও কাউকে বলতে শোনা গেছে যে অনেক দিন ধরেই তৃণমূলের সঙ্গে তরা যোগাযোগ রাখছে, এটা আমরা বা এক শ্রেণীর নেতৃত্ব বলেছে যেটা আমরা দিল্লিকে জানিয়েছি, তারা কিন্তু যে দাবিটা করছিলেন সেটা তাহলে কিন্তু সত্যি প্রমাণিত হয়ে যাবে। অতএব, এবং আমার মনে হয় না দিলীপ ঘোষ মানে তিনি যেরকম পরিপক্ক একজন রাজনীতিবিদ, আমার সেটা মনে হয় না যে উনি কিন্তু, যেটা আমি আবার যেটা বললাম যে ওনার এই বক্তব্যের পেছনে কিন্তু অন্য কোনো মানে থাকতে পারে। আমারও যেটা মানে রাজনৈতিক মহলের যে চিন্তাভাবনা বা আমার যেটা পর্যবেক্ষণ করে আমার যা ভাবনা মনে হচ্ছে যে আমার মনে হয় উনি শেষ পর্যন্ত তৃণমূলের মঞ্চে যাবেন বলে এটা আমার হয়তো মনে হচ্ছে না। কিন্তু এটাও ঠিক কথা যে 21 তারিখ কিন্তু দিলীপ ঘোষেরই মন্তব্য প্রেক্ষিতে, যেটা কৌশিক একটু আগে বললেন, সেদিকে কিন্তু একটা অন্য কিছু আমরা দেখতে পারি, তার কিন্তু সম্ভাবনা প্রবল। কারণ আবার মনে রাখতে হবে ব্যক্তিত্বটা কিন্তু দিলীপ। দেখো, রাজনৈতিক সুচিতা মেনে, যেটা আমরা বহুদিন ধরে দেখছি, রাজনৈতিক সুচিতা মেনে কিন্তু এ রাজ্যে কোনো কিছুই হয় না। সবাই তার নিজের বিতর্ক বা একটা ঢিল ছুঁড়ে ঢেউ তোলার জন্য, যেমন হুমায়ুন কবিরকে দেখছি, আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখছি, আমরা বিজেপিতেও সেরকম হয়তো দিলীপ ঘোষকে দেখতে পাচ্ছি। কিন্তু আজকে ভোর 5টার সময় আমাদের জেলার যিনি সংবাদদাতা শাহজাহান অনেক কষ্ট করে গিয়ে একটা সিঙ্গেল বুমে একটা এক্সক্লুসিভ বাইট করিয়েছে দিলীপ ঘোষের, এবং বলিয়েছে যে দিলীপ ঘোষ সবসময় বিতর্কে থাকে, 21শে জুলাইও বিতর্ক হবে, 21শে জুলাইও একটা কিছু হতে পারে, চমক হবে, চমক। কিন্তু এই চমক বিতর্ক নয়, চমক। দিলীপ ঘোষ চমক, দিলীপ ঘোষ মানে চমক, 21শে জুলাই চমক হবে। দিলীপ ঘোষ কিন্তু বলছে না যে 21শে জুলাই আমাকে নিয়ে চমক হবে। দিলীপ ঘোষ একটা সিগন্যাল দিলেন 21শে জুলাই চমক হবে। সেই চমকে কি কে হতে পারে? কোনো মহিলা, কোনো পুরুষ যিনি একসময় তৃণমূলে ছিলেন আবার তিনি ফিরে যেতে পারেন, বা যিনি একসময় গঙ্গা নদীর পাড়ের একটি জায়গা থেকে এখন সাংসদ রয়েছেন তিনি কি আবার ফিরে আসতে পারেন? এরকম নানাবিধ পরিসংখ্যান, একে একে দুই। অনেক সময় শিবরাম বলতেন যে একে একে দুই হয় না, দুয়ে দুয়ে চার হয়, আবার দুয়ে দুয়ে দুধও হয়। ঠিক সেভাবেই মানুষ এখন অপেক্ষা করছে। আর সব থেকে বড় কথা, ফিল্ডে রয়েছেন আমাদের শাহজাহান, তার যে ফিলিংস, সে যেটা আমাদের বলল, এখান থেকে স্পষ্ট হচ্ছে কিছুই অসম্ভব নয়। দিলীপ ঘোষ 21-এর মঞ্চে পতাকা হাতে সস্ত্রীক থাকতেও পারেন, আবার নাও পারেন। তবে আমার মনে হচ্ছে দিলীপ ঘোষ যেহেতু হাফ প্যান্ট, মাথায় খাকি টুপি, গায়ে সাদা জামা, সংঘ পরিচালক, এতটা তিনি গদ্দারি কি করবেন? কেন শব্দটা বললাম? এই গদ্দার শব্দটাও কিন্তু দিলীপ ঘোষই প্রথম নিয়ে এসেছিলেন বাংলার রাজনীতিতে। তাকে নিয়ে এসেছিলেন, তিনি এখন মৃত্যু শয্যায়। কাঁচরাপাড়ার একজন দোর্দণ্ড প্রতাপ তৃণমূলের মন্ত্রী ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তাকে গদ্দার বলা হয়েছিল। সেই দিলীপ ঘোষ আজকে শাহজাহান কিছুক্ষণ আগে যেটা বললো যে মাওবাদী অধ্যুষিত একটি এলাকায় কেউ সঙ্গে নেই, একা দিলীপ ঘোষ সভা করবেন, তার মানে তার কমিটমেন্ট কতটা। সে সকালে প্রেস মিডিয়াকে এক্সক্লুসিভ বাইট দিচ্ছে যে 21শে জুলাই চমক, তার কিছুক্ষণ পরে সে নিজের দলের ঝান্ডা ধরেই যাচ্ছে একটি জঙ্গলমহলে মাওবাদী অধ্যুষিত এলাকায়। এর থেকে তো স্পষ্ট হয়ে যায় দিলীপ ঘোষ যাচ্ছেন নাকি অন্য কারো যাওয়াটাকে তিনি ইঙ্গিত করে দিলেন।